আমার পার্টি মিটিং আমরা যেতে দিল না। আর সন্দেশখালী থেকে 62-65 কিলোমিটার দূরে আমাকে অনিয়মিতভাবে আটকালো। তার বিরুদ্ধে আমি আইনি লড়াই লড়ব। তবে একটা কথা, ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, ভয় পেয়েছে, সেই জন্য বিরোধী নৌকা দিকে যেতে যাচ্ছে না। সন্দেশখালীতে গেলে সন্দেশখালীর আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো, তাদের অভাব অভিযোগের কথা, তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো। সেখানকার সংখ্যালঘু মানুষের ওপরে যে অত্যাচার করছে শাহজাহান শিবুরা, সেই কথাও ফুটে উঠতো। রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়তো। সেই বিষয়গুলো নিয়ে আমরা সোচ্চার হতাম, সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে তবে এই আটকে বেশি দিন রাখতে পারবে না। 144 কি আর 140 ভঙ্গ করলে 188 টাকা লাগানো যায়, কিন্তু 144-এর নামে একজন জনপ্রতিনিধিকে আটকে রাখতে পারে না। এটা এর যে আটকানো হচ্ছে, এর বিরুদ্ধে আইনি লড়াই। সিআরপিসি 151 দেখিয়েছে, এর থেকে বেশি কি আছে? দেখাতে পারেন। এটাই যে আমাকে অ্যারেস্ট করেছে কিছু সময়, আমি ছিলাম, আমার প্রোগ্রাম ছিল, বিরোধী বানচাল করলো। ব্যাপারটা হচ্ছে আমি তো এতদিন যাইনি। প্রশ্ন করতে পারে যে এতদিন যাননি, তাহলে এখন যাচ্ছেন কেন? এতদিন যাইনি। আমার কিছু পুলিশের উদ্বোধন কর্তা আমাকে এক প্রকার রিকোয়েস্ট করেছিল, আমিও চাই সন্দেশকারীদের শান্তি ফিরুক, কিন্তু দেখছি পুলিশ ব্যর্থ হচ্ছে, রাজ্য সরকার মমতা ব্যানার্জি ব্যর্থ করছে, অভিষেক ব্যানার্জি পিসি ব্যর্থ হচ্ছে। আমরা এবার এগিয়ে যাচ্ছিলাম যাতে সন্ত্রাসকারীতে আমরা ইতিপূর্বে শামীম দাসের ইতিপূর্বে আমরা রাজ্য সরকারকে আমি বলেছিলাম সর্বদলীয় একটা কমিটি গঠন করেছি। সন্দেশকারীদের যে অশান্তি হচ্ছে, শান্তি ফিরানোর জন্য তারা করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের মতো বিরোধীদেরকে ওখানে যাওয়ার সুযোগ দিক, যে যতটুকু যা ক্ষোভ আছে আমাদের মাধ্যমে তারা রাজ্য সরকারকে আমরা জানাই, আশা করছি সন্দেশকারীদের কোনো হবে না। কারণ হচ্ছে ওখানে যারা ওদের জমি চুরি করেছে, এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাদের নেতাদেরকে, তাদের মন্ত্রীকেই তাদেরকে বলছে তারা কতটা আশ্বস্ত হবে, স্বাভাবিকভাবে সাহস পাচ্ছে না। কারণ ইতিপূর্বে যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, যারা মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দিচ্ছিল, তারা বলছিলেন যে কোনো অভিযোগ নেই। আমরা কি দেখলাম? 130 জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে। প্রায় 400-র অধিক মানুষের জমি, এই ধরনের জমি হাকলরা কেড়ে রেখেছিল। এই ধরনের অনেক অভিযোগ আছে। অনেক বোন মা ধর্ষিত হয়েছে, তারা ভয়ে মুখ খুলতে পারছে না। আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে, সেই জন্য আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি যারা যাচ্ছেন সন্দেশখালী, তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই পিআর বন্ডে জামিন দেওয়া হচ্ছে। আপনার ক্ষেত্রে দীর্ঘ সময় একটা বেলা আপনাকে ময়দানে লড়াই করবো, আইনি লড়াই করবো, বিধানসভার মধ্যে তাদের হয়ে আওয়াজ। আমরা 62 কিলোমিটার আগে আপনাকে আটকানো হলো, আপনাকে যখন আটকানো হচ্ছে তখন মানে উঠে গেছে বাদশা মন্ত্র থেকে বেশ কয়েকজন কিলোমিটার আগে তারা সেটাই প্রশ্ন, বুদ্ধিজীবীদেরকে ছেড়ে দিয়েছে না, বুদ্ধিজীবীরা নিজের পরিচয় দিয়েছে, সেটা দেখার বিষয়। তাও যে বুদ্ধিজীবী বললেন, এখনো যদি কিছু অল্প বুদ্ধিজীবী মানে তাদেরকে দেখা যাচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। কারণ স্বঘোষিত কিছু বুদ্ধিজীবী, যেমন নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন, সিঙ্গুরে কারখানা তাড়িয়ে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যে বুদ্ধিজীবীরা মেতে উঠেছিল, সেই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে শীঘ্র ঘুমাচ্ছে। তাও তো কিছু বুদ্ধিজীবী গিয়েছে, যেমনভাবে গিয়েছে তাদেরকে পুলিশ জানায়। কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে, আমাকে যেভাবে সিআরপিসি 151 দেখিয়ে আমাকে আটকেছে, এটা নিন্দাজনক, ধিক্কারজনক। যারা ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় ভুল করেছে। মমতা ব্যানার্জির অত্যাচারে যদি না